মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা আর ফু দিয়ে খা বলে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। এরপর বসে গেলাম কলেজের কিছু প্রজেক্ট করার জন্য। আর এত পড়তে পড়তে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট উঠে গেছে, এখন তো রাস্তাঘাটে টাঙানো পোস্টার গুলো পড়ার ইচ্ছা করে না। এরপর বেরিয়ে পড়লাম ব্যাংকের কিছু কাজের জন্য। ব্যাংকে এসে ব্যাংকের কাজগুলো সেরে নেওয়ার পর যখন নানি বাড়ির দিকে রওনা হচ্ছিলাম, তখন আমার এই দুটো পোলা পাওনার সাথে দেখা। তাই তাদেরকে একটু খুশি করিয়ে দিয়ে মামাদের এখানে একটা বিশাল বেল গাছ আছে, তাই পাট বাড়ি ফাটিয়ে ওদের সাথে চলে এলাম ওই বেল গাছটাতে পাকা পাকা বেল চুরি করতে। আর গাছে অনেক বেল ধরেছে, তাই উঠে পড়লাম বেল গাছে। আর শুনেছি দুপুরবেলা গাছে চড়লে নাকি চূর্ণি ধাক্কা দেয়, তাই ভয়ে ভয়ে গাছে চড়ে তিনজনের জন্য 3টা বেল পেড়ে নিলাম। এদিকে মারা জমিতে এসেছিল, তাই এখানেই ভাতটা খেয়ে নেওয়ার পর যখন ল্যাথখড়ের মতো একটু আরাম করতে চাইলাম, তখনই হাতে একটা বড় হাইসা ধরিয়ে দিয়ে বললো, যা আজকেও পাট কাটতে যা। তাই না পেরে বাধ্য হয়ে যেতেই হলো আমাকে পাট কাটতে। শহরে ছিলাম তখন ভালোই ছিলাম, নিজের মতো বিন্দাস থাকতাম। গ্রামে এসে রোদ গরমে ঝলসে মুখখানা আমার পুরো বেগুনের মতো হয়ে গেছে। এরপর সন্ধ্যের দিকে মায়ের রুটি বানাতে দেখে মাকে বললাম যে আমার জন্য একটু রুটিগুলোকে তেলে ভেজে পরাঠার মতো করে দাও। আর কোনো টু শব্দ না করেই আমার জন্য বানিয়ে দিল। এই হচ্ছে মা। শব্দটা ছোট হলেও তার করণীয় বিশাল। পরাঠা খেয়ে আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ করে দিও একটা সাবস্ক্রাইব ইয়ার।